বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্ট্রা টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা। সবাই আমার নামটা জিজ্ঞেস করে, তাই আমি আজকে থেকে ঠিক করেছি আমি আমার নাম বলবো। আমি অর্পিতা, তোমাদের বন্ধু। তো দেখি এবার তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে, ওকে? আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে বা ক্রিস্টাল নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে গেলেই দেখবে আমার প্রোফাইলের নিচে ওপেন করলেই প্রাইভেট রিডিংয়ের ফি স্ট্রাকচার দেওয়া থাকবে। রিড মোর করবে, ফি স্ট্রাকচার পুরোটা বেরিয়ে আসবে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালের জন্যে ওখানে আমার ক্রিস্টালের ক্যাটালগ আছে। ক্যাটালগে গেলে কত কত ক্রিস্টাল আছে, যেটা ভালো লাগে আমাকে জাস্ট ওটা ফরওয়ার্ড করবে যে এইটা আমার চাই। আমি তাহলে তখনই ডিটেলস তোমাকে ডিলারের কাছ থেকে জেনে তোমাকে বলবো। আই ডোন্ট নো এনি অফ দ্য ফিজ, কোথায় কিভাবে, ডিটেলস আমাকে ডিলার দিলেই সঙ্গে সঙ্গে আমি তোমাকে পাস অন করব। যদি পছন্দ হয় তাহলে নেবে। সেই ক্রিস্টালের দাম আর ক্রিস্টালের দাম না, শুধু আমার প্রাইভেট রিডিংয়ের দামও আমি গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু নিই, অনলাইন থ্রু নিয়ে তারপরে তোমাকে রিডিং হলে রিডিংয়ের স্লট বুক করে দিই। আর না হলে যদি ক্রিস্টাল হয়, ক্রিস্টালের জন্যে আমি ক্রিস্টালটা বুকিং করে দিই, আমি পুরোপুরি পাঠিয়ে দিই। ওই ক্রিস্টালের ছবি সহ, নাম আর তোমার ডেট অফ বার্থ সহ ওরা পুরোপুরি ক্রিস্টাল রেকি হিলিং, তোমার নাম তোমার ডেট অফ বার্থ দিয়ে ওটাকে হিল করে তারপরে প্যাক করে পাঠায়। সেই প্যাকিং পুরো শিপিং থ্রু তোমার বাড়ির ডিটেলসে পৌঁছে যায়, ওকে? আমি ডিটেলসে বলে দিলাম। আমার সবথেকে বড় কথা, আমি এগুলো জানি না, তা আমার যে ডিলার সে আমাকে বলেছে এইভাবে বলবে, সো আই এম ডুইং দ্যাট, ওকে? বিজনেস ব্যাপারে আমি কিছু বুঝি না ভাই, আমি সাধারণ মানুষ। সো দেখি এনার্জি কি বলে আগামী দিনে। এটা কিন্তু জেনারেল রিডিং, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না। উভয় স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো। আর এটা টাইমলেস রিডিং। আগামীকাল যখনই তোমার চোখের সামনে আসবে, আগামীকাল মানেই আগামীকালের এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করছে, সেটা তোমার সঙ্গে যাচ্ছে, ওকে? যদি ম্যাচ করে তোমার, আর না হলে তোমার না, লিভ ইট, ছেড়ে দাও অন্য কারোর জন্য। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। 2 থেকে 3টে কার্ড দেবে। আগামীকাল কি ঘটতে পারে, 2 থেকে 3টে কার্ড দাও কালেকটিভের। ওকে ওকে, আচ্ছা এখানে কি আছে? মুন কার্ড, 7 অফ কাপস। মুন কার্ড আর 7 কাপস মানে টোটালি কনফিউজড। তারপরে স্লো স্লো মুভমেন্টে তোমরা নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছ, নিজেদের কমিটমেন্টে বা নিজেদের রিলেশনশিপ হলে, রিলেশনশিপের রিডিং আমি এখানে করছি না। তো কর্মক্ষেত্রে যদি কনফিউশন থাকে, তোমাকে বলছে আস্তে আস্তে এগোও, স্লো মুভমেন্টে এগোও। যা তুমি পেতে চাইছো, যা তুমি অ্যাচিভ অর্জন করতে চাইছো, সেটা কিন্তু পেয়ে যাবে, সেলিব্রেশন হবে। কিন্তু তোমাকে আস্তে আস্তে এগোতে বলছে, তাড়াহুড়ো করে এগোলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। 5 অফ ওয়ান্স, তারপরে তুমি ইমোশনাল হয়ে যাবে, প্রবলেম হবে। সো আস্তে আস্তে কাজগুলো এগোনোর চেষ্টা করো, ওকে? এবার দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ কি করতে পারে। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ কি করতে পারে। বাও, সো ও লটস অফ কার্ডস, ও মাই গড, অ্যাবান্ডেন্ট। এই কার্ডস খুব বেরোচ্ছে, এই এই কম্বিনেশনটা প্রায় কয়েকদিন ধরে বেরোচ্ছে। অ্যাবান্ডেন্ট, তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিল কিন্তু প্রপোজ করবে। প্রপোজ করবে কে? নিউ লাভ, নতুন কেউ তোমাকে প্রপোজ করবে। সে কিন্তু তোমার সোলমেট, সে কিন্তু তোমার সঙ্গে আনকন্ডিশনাল লাভে থাকবে। আর সেই মানুষটি কিন্তু তোমাকে বিয়েও করবে। সো এটা হচ্ছে গিয়ে এনার্জি। দেখি এবার একটা কথা মাথায় রাখবে, আমি না কিছু মানুষকে দেখি
যে কালেকটিভ রিডিং দেখে না খুব বেশি অস্থির হয়ে পড়ে। বাবু এটা কালেকটিভ রিডিং, ইটস অল একটা, তোমাদের ভালো করে বোঝাই, একটা এনার্জি ফ্রিকোয়েন্সি সবসময় না এয়ারের মধ্যে ঘুরতে থাকে, আমরা সেইখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাচ করে সেটা কার্ডের মধ্যে দিয়ে সেটা বেরোয়, আমরা বের করি না, কার্ডের থ্রু বেরোয়, সেটা আমরা বলি। এখানে কিন্তু তোমাদের নাম বা তোমাদের ডেট অফ বার্থ বলা হচ্ছে না, সুতরাং না মিললে সেটা কিন্তু আফসোস করবে না যে সবই মিথ্যে, সব খারাপ, সব ভুল। নো, এর জন্যই আমরা বারবার করে বলি প্রাইভেট রিডিং মাস্ট। নিজের নাম, আমরা যখন প্রাইভেট রিডিং করি না, তোমার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তোমার নিজের ফেস, ফ্রন্ট ফেস, তাও আবার সানগ্লাস পরা ফ্রন্ট ফেস দিলে হবে না, আইজ, ইয়োর সোল মাস্ট বি সিন, তোমার চোখ দিয়ে, আমরা আইজ দিয়ে চোখের ভিতরে তোমাদের সোলটাকে টাচ করতে হয়, তা সেখান থেকে এনার্জিটা পাওয়া যায়। সো অত সহজ নেই, কালেকটিভ এনার্জির মধ্যে অর্ধেক মেলে অর্ধেক মেলে না, এই জন্যেই বলা হয়। ওকে, সো প্লিজ, আমি কিছু কিছু মনে করো না, আমার এক খুব কাছের মানুষ, তার জন্যে রিডিং করেছিলাম, একবার মিলেছে একবার মেলেনি, কি অশান্তি তুমি জানো না। কিছুই না, এগুলো ফালতু জিনিস, সব কিছু ভুলভাল, আমাকে ফালতু ঘাটালে, এই সেই, আমার নিজের কাজিন, কিছু করার নেই, বাটস বিগ ডিল। আর বুঝতেই পারছো কাজিন মানে কিরকম হয়, ও মাই গড, এদেরকে ছাড়াও থাকা যায় না, এদেরকে নিয়েও থাকা যায় না। এরা আমাদের কাছে মিল্ক অ্যান্ড হানি, বাট পিস এদের সঙ্গে নেই। এরা আমাদের কাছে খুব মধুর সম্পর্ক, কিন্তু এদের সঙ্গে শান্তি নেভার বিন। আই থিঙ্ক আমার সঙ্গে অনেকেই রাজি হবে। দেখি তোমাদের বন্ধু, আমার কালেকটিভ বন্ধুদের এই যে রিডিংটা আমি করছি, তাদেরকে কি গাইডেন্স দেবে এঞ্জেলস, তাদেরকে কি গাইডেন্স দেবে? আচ্ছা, ট্রাই, ইম্যাজিন, ট্রাই, তুমি, তোমার ইনটিউশন কিন্তু তোমাকে গাইড করছে, একটু বোঝার চেষ্টা করো যে তোমার ইনটিউশন কি গাইড করছে। পিস, শান্তিপূর্ণভাবে থাকবে তোমার তোমার পার্টনারের সঙ্গে বা এই মানুষটার সঙ্গে, এটাই কিন্তু ফেটেড কানেকশন, মেসেজ তোমাকে দেবে সে, বা এখানে কম তোমার কর্মক্ষেত্রেও কিছু মেসেজ আসবে, সেইগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি না বোঝো এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আমার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, হ্যাভ ফান।